আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আখিয়ার হোসেন আদিব। আমি হোসেন একাডেমিতে বর্তমানে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি তোমাদের মধ্যে দ্য মিলেনিয়াম স্টার্স থেকেই স্কুল কলেজ দুটোই পড়েছি অ্যান্ড বর্তমানে পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজে। ওকে, আমি তোমাদের ফিজিক্স পড়াবো অ্যান্ড আজকে আমার টপিক হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2, যেটা চ্যাপ্টার 2 মোশন। তো আমরা মোশন দিয়ে শুরু করব অ্যান্ড মোশন দিয়ে সবসময় শুরু করা উচিত, বিকজ একদম বেসিক জিনিসটা কেন শুরুতে বইয়ে দেওয়া আছে মোশন হিসেবে, কারণ মোশন দিয়ে যে শুরু হবে তোমাদের সব চ্যাপ্টারটা, তোমাদের এই মোশন দিয়ে আগামী 3টা চ্যাপ্টারের একদম লাইন ধরে এইটাই কানেকশন আছে, অথবা ওই 4টা চ্যাপ্টার ইন্টার রিলেট করে কোয়েশ্চেন্স দেয়। অ্যান্ড ইন্টার রিলেট করে কোয়েশ্চেন্স দেয় মানে এই 3টা তোমাদের এ চ্যাপ্টার এবং তারপরে 3টা চ্যাপ্টার খুবই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অ্যাটলিস্ট তোমরা 2টা থেকে 3টা কোয়েশ্চেন্স কমন পাবা এই জন্য। আচ্ছা, তাহলে তোমাদের শুরুতেই যে চ্যাপ্টারের শুরুতে যে টপিকটা সেটা হচ্ছে রেস্ট কি আর মোশন কি, দ্যাট ইজ চ্যাপ্টারের নামের সাথে তোমাদের টপিকটা আছে। আচ্ছা, আমরা ফার্স্টে বলবো রেস্ট কি, হোয়াট ইজ রেস্ট। আচ্ছা, রেস্ট কথাটার লিটারাল মিনিংটা কি? রেস্ট কথাটার লিটারাল মিনিংটা হচ্ছে, আমরা ধরো কেউ বলতেছে যে ও রেস্ট নিচ্ছে। আচ্ছা, রেস্ট নেওয়া মানে কি? ও কিন্তু এক জায়গায় বসে আছে বা শুয়ে আছে, দ্যাট ইজ ও স্থির আছে, ও কনস্ট্যান্ট স্ট্যাটিক আছে। আচ্ছা, এটা থাকা মানে হচ্ছে টাইম যাবে, দ্যাট ইজ রেস্ট দেওয়া মানে ধরো তুমি 1 ঘন্টা ধরে রেস্ট নিচ্ছ, তার মানে তুমি 1 ঘন্টা ধরে একই জায়গাতে আসো, তার মানে ওই যে 1 ঘন্টা যে গেছে ওই টাইমটার মধ্যে তোমার পজিশন চেঞ্জ হয়নি, দ্যাট ইজ তুমি ওই পজিশনেই আসো। অ্যান্ড রেস্টের ডেফিনেশনে কিন্তু এইটা, রেস্টের ডেফিনেশন হচ্ছে যে ইফ ইউর পজিশন ডাজন্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম দেন ইউ আর ইন রেস্ট অথবা স্টেডি স্টেট। একই জিনিস আর কি, দ্যাট ইজ টাইম যাবে কিন্তু তোমার স্টেট চেঞ্জ হবে না, তুমি একই জায়গায় স্থির থাকবা, সেটা হচ্ছে রেস্ট। আচ্ছা, তাহলে মোশন কি? এখন রেস্টের অ্যান্টোনিম হচ্ছে মোশন, ঠিক অপোজিট ওয়ার্ডটা হচ্ছে মোশন। কেন তা বলা হচ্ছে? কারণ রেস্টের সাথে মোশনের ডিফারেন্স একটা জায়গাতে। দেখো, রেস্টেও টাইম স্পেন্ড হবে, মোশনেও টাইম স্পেন্ড হবে। রেস্টে তোমার পজিশন চেঞ্জ হয়নি, বাট মোশনে চেঞ্জ হবে, এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। দ্যাট ইজ রেস্টে টাইম গেলেও তোমার পজিশন চেঞ্জ হয়নি, কিন্তু মোশনে টাইম যত যাবে তোমার পজিশন চেঞ্জ হবে, আর ওটাই হচ্ছে মোশন। দ্যাট ইজ মোশনের ডেফিনেশন হচ্ছে যে ইফ ইউর পজিশন চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম দেন ইউ আর সেড টু বি ইন মোশন অথবা মুভমেন্ট। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা যদি এই দুটো ডেফিনেশন ভালো করে একটু লক্ষ্য করো, তাহলে দেখবা যে ইফ ইউ রিড কেয়ারফুলি ইউ উইল নোটিস দ্যাট রেস্ট এন্ড মোশন আর ঠিক অপোজিট ওয়ার্ডস, ঠিক অপোজিট ওয়ার্ডস এই দুইটা। আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হচ্ছে যে রেস্ট এন্ড মোশন কি সেটা আমরা বুঝলাম। এখন একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে অ্যাবসলিউট রেস্ট অ্যান্ড অ্যাবসলিউট মোশন। এই জিনিসটা কি? অ্যাবসলিউট মোশন জিনিসটাকে আমি একটু বলি, অ্যাবসলিউট রেস্ট জিনিস যেটা বলি, ধরো যে আমি এখানে এরকম করে দাঁড়ায় আছি, একদম স্থিরভাবে দাঁড়ায় আছি, তাহলে তোমরা এখন বলবা যেটা আমি বললাম একটু আগে, সে অনুযায়ী আমি রেস্টে আসি। ঠিক আছে, আমি রেস্টে আসি। এখন তুমি ধরো এখানে দাঁড়ায় আসো, বাট তুমি যেই ওয়ার্ল্ডে, তুমি যে প্ল্যানেটে দাঁড়ায় আসো, তুমি আর্থে দাঁড়ায় আসো, সেই আর্থে তো নিজস্ব একটা মুভমেন্ট আছে, রাইট? আমরা যে সকালবেলা সূর্য ওঠে অ্যান্ড বিকালে যে সূর্য নেমে যায়, এটা আমরা কেন হয়? এটা কেন হয়? সূর্যের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আমাদের পজিশন। দ্যাট ইজ আর্থ এরকম করে ঘুরতেছে, যেটাকে আর্থের ডিওরনাল মোশন বলা হয়। 24 আওয়ার্স, মানে আমরা যে সকাল 8টার সময় রোদ থাকবে অ্যান্ড রাত 12টার সময় থাকবে না, রাত 12টায় অন্ধকার হবে, এটা হয় আর্থের ডিওরনাল মোশনের জন্য। দ্যাট ইজ আর্থ কনস্ট্যান্টলি ঘুরতেছে, নিজের অ্যাক্সিসে কনস্ট্যান্টলি ঘুরতেছে। নিজের অ্যাক্সিসের আর্থের ঘোরাকে ডিওরনাল মোশন বলে। অ্যান্ড আর্থ যে কনস্ট্যান্টলি নিজের পজিশনে ঘুরতেছে অ্যান্ড আমরা আর্থের উপরেই দাঁড়ায় আছি, তার মানে আমরাও ঘুরতেছি। এখন আমরাও যদি ঘুরি তাহলে তো আমরা মোশনে আসলে, আমরা তো আসলে রেস্টে নাই। আমি এখানে দাঁড়ায় থাকলে আমি আসলে রেস্টে নাই, আমি মোশনে আছি। এখন এই বিষয়টা কন্ট্রাডিক্টরি কেন হচ্ছে? জিনিসটা হচ্ছে পার্সপেক্টিভ। তুমি তোমার পার্সপেক্টিভ থেকে রেস্টে আসো, কিন্তু তুমি আর্থের পার্সপেক্টিভে রেস্টে নাই। জিনিসটা হচ্ছে রিলেটিভ আর কি। তো এই জন্য কখনোই আমরা যত ধরনের রেস্ট বলো বা মোশন বলো, সবই হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক, এক একজনের রেসপেক্টে এক এক রকম। এটার কোনো অ্যাবসোলিউট ভ্যালু কখনো পাওয়া যায় না। এখন এটা আমি থিওরির জন্যই বললাম, এইটা আমাদের ম্যাথ করতে খুব বেশি কাজে লাগবে তা না, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং এই জন্য আমি বললাম। আচ্ছা, এখন রেস্টের কোনো টাইপ হয় না, কিন্তু মোশনের অনেক ধরনের টাইপস হয়। এটা আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। মোশনের, এখন আমরা মোশনের টাইপস, বিভিন্ন টাইপস নিয়ে বলবো, কি কি টাইপসের মোশন হয়।
তাহলে টাইপস অফ মোশন, এখানে ফার্স্টে যেটা সবচেয়ে বেসিক টাইপের মোশন সেটা হচ্ছে একেবারে কি, সেটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনটা কি? আচ্ছা দেখো তো, এই জিনিসটার কথাটার মধ্যেই তোমার মিনিংটা লুকায় আছে। মোশন মানে কি সেটা আমরা জানি, সেটা আমরা এখনই বললাম। লিনিয়ার, লিনিয়ার মানে কি এক লাইনে স্ট্রেট, সেটা ওই দিকে হতে পারে এই দিকে হতে পারে, কিন্তু সেটা এক লাইনে যাবে। দ্যাট ইজ তুমি যদি একটা সিঙ্গেল লাইনে চলতে থাকো এবং তোমার ডিরেকশনটা চেঞ্জ না হয়, ধরো তুমি সাইকেল চালায় একটা স্ট্রেট রাস্তাতে তুমি সাইকেল চালায় যাচ্ছ 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 যাচ্ছ, তুমি কোথাও সাইকেল ডান দিকেও ঘোরাওনি বাম দিকেও ঘোরাওনি, তুমি একদম স্ট্রেট যাচ্ছ, দেন ওইটা হচ্ছে একটা মানে ওয়ান টাইপ অফ লিনিয়ার মোশন। তাহলে লিনিয়ার মোশন কি সেটা আমরা বুঝলাম, একদমই বেসিক, খুবই ইজি। আচ্ছা এরপরে আমরা আসবো লিনিয়ার মোশনের পরে, এবার আমরা আসবো সার্কুলার মোশনে। সার্কুলার মোশনটা কি? আচ্ছা সরি, সার্কুলার মোশন। সার্কুলার মোশন, তাহলে এটাতেও নাম শুনে বোঝা যাচ্ছে এটা আসলে কি। তুমি যদি সার্কেলে ঘোরো তাহলে সেটা সার্কুলার মোশন। দ্যাট ইজ তুমি ধরো একটা সাইকেল নিয়ে তুমি ধরো সাইকেল চালাচ্ছ, এইটা একটা সার্কুলার রোড, এন্ড এই সার্কুলার রোডের রেডিয়াস আমি ধরলাম আর, স্মল আর ধরলাম, আমি এটাকে ধরলাম এটা এ পয়েন্ট। তুমি এই এ পয়েন্ট থেকে সাইকেল চালানো শুরু করে এইরকম করে এরকম করে এরকম করে ঘুরতেছো, দ্যাট ইজ তোমার মোশনটা এইরকম মোশন। তাহলে এটা একটা সার্কেলের অ্যারাউন্ডে যেহেতু তুমি ঘুরতেছো একটা সার্কামফারেন্স ধরে, সেহেতু এই ধরনের মোশনটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন। আচ্ছা তাহলে সার্কুলার মোশন হয়ে গেল। যে দুটো মোশন আমরা এখন পড়লাম এই দুটো খুবই বেসিক টাইপের, এগুলো খুব ইজি বোঝা যায়। আচ্ছা এবার আমরা পড়বো একটু থিঙ্কিং একটা জিনিস, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনটা কি। 3 নাম্বার, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। আচ্ছা এইটা নামের মধ্যেও মিনিং লুকায় আছে। পিরিয়ডিক মোশন, কিসের পিরিয়ড? টাইম পিরিয়ড, সময়। দ্যাট ইজ এই মোশনে তুমি যখন মুভমেন্টে থাকবা, তুমি যেভাবেই মুভ করো না কেন তুমি একটা স্পেসিফিক টাইম মেনে চলবা, এবং তুমি কখনো ওই টাইমের যে লিমিটটা বা ওই টাইমের যে ডিউরেশনটা সেটার বাইরে যাবা না। দ্যাট ইজ আমি ইজিলি যদি বুঝাইতে চাই, ধরো আগের মোশনটার সাথে রিলেট করি, সার্কুলার মোশন যেটা বললাম, একটা সার্কেলের আমি একটা সার্কুলার রোড দিলাম, তার রেডিয়াস দিলাম আর এইখানে আমি একটা পয়েন্ট দিলাম এ। ধরো তুমি এ পয়েন্টে সাইকেল নিয়ে দাঁড়ায় আসো, এখনো চালানো শুরু করোনি, তারপরে তুমি চালানো শুরু করলাম, আমি ধরলাম তুমি এ পয়েন্ট থেকে সাইকেল চালায় পুরো রাস্তা ঘুরে আবার এ পয়েন্টে ফেরত আসছো। ফেরত আসতে তোমার টোটাল টাইম লাগছে 2 মিনিট, t = 2 মিনিট আমি ধরলাম। আচ্ছা তাহলে কি করলো, তুমি একবার শুরু করে এখানে ঘুরে আসতে তোমার 2 মিনিট লাগলো, তোমার ইচ্ছা হলে আবার তুমি ঘুরবা, তুমি আবারও এ পয়েন্ট থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসলা, তোমার আবারও 2 মিনিটই লাগলো। তারপর তুমি আবারও শুরু করলে এই পয়েন্ট থেকে আবারও ঘুরে আসলা, তোমার 2 মিনিটই লাগলো। তাহলে দেখো তুমি যে এই পয়েন্ট থেকে প্রতিবার শুরু করতেছো এবং পুরোটা ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতেছো, তোমার টাইম কিন্তু 2 মিনিট করে লাগতেছে, তার বেশিও না তা কমও না। এই যে তুমি টাইম পিরিয়ডটা বা এই যে টাইম ডিউরেশনটা তুমি মেনে চলতেছো, তোমার ওই ধরনের মোশনটা হবে একটা পিরিয়ডিক মোশন। এই হচ্ছে মেইন কথা। এখন কোশ্চেন আসতেই পারে যে তাহলে যদি টাইম পিরিয়ড আমি মেনে না চলি, দ্যাট ইজ আমার ফার্স্টে 2 মিনিট লাগলো কিন্তু পরের বার যদি 1 মিনিট লাগে, আর ধরো যে তারপরের বার যদি তোমার 3 মিনিট লাগে, তখন কি হবে? তখন ওটা পিরিয়ডিক মোশন হবে না, কারণ তোমার যে টাইম পিরিয়ডটা সেম নাই, টাইম পিরিয়ডটা যে সেম হচ্ছে না, এই জন্য ওটা পিরিয়ডিক মোশন হবে না। এই আর এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনে তুমি যেই পয়েন্ট থেকে তোমার মুভমেন্ট শুরু করবা, তুমি প্রতিবার ওই পয়েন্টটাকে একই ডিরেকশন থেকে ক্রস করবা। এই বিষয়টা হচ্ছে, ধরো তুমি এই পয়েন্ট থেকে শুরু করছিলে সাইকেল চালানো, দ্যাট ইজ তুমি তো ওই দিকে যাবা না, সোজা যাবা, মানে সোজা বলতে গোল ঘুরবা, কিন্তু তুমি শুরু করবা তো সোজা হয়ে। ধরো তুমি এই দিক থেকে শুরু করছো, এমন 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 করে ঘুরে তুমি এই পয়েন্টটাকে পিছন দিক থেকে আসে এরকম করে ক্রস করতেছো, তারপর আবার শুরু করলাম, এমন 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 করে ঘুরে আবার তুমি পিছন দিক থেকে ক্রস করবা, আবার ঘুরে আবার পিছন দিক থেকেই ক্রস করবা। দ্যাট ইজ তুমি প্রতিবার এই পয়েন্টটাকে একই ডিরেকশন থেকে ক্রস করতেছো। এটাও পিরিয়ডিক মোশনের একটা
ক্যারেক্টারিস্টিক, যে তুমি যে পয়েন্ট থেকে মুভমেন্ট শুরু করবা একটা স্পেসিফিক টাইম পিরিয়ড পরে তুমি আবার ওই পয়েন্টকে একই ডিরেকশন থেকে ক্রস করে যাবা। এইটা হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা মানে দুইটা ক্যারেক্টারিস্টিক, যে টাইম পিরিয়ড সেম থাকা, ডিরেকশন সেম থাকা, এই দুইটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক বা পিরিয়ডিক মোশন। তাহলে এইগুলো পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন নিয়ে আর তেমন কিছু দরকার নেই এই। আচ্ছা, এরপরে আমরা পিরিয়ডিক মোশনের একটা সাব টাইপ পড়বো, মানে ওটা পিরিয়ডিক মোশনে কিন্তু ওটা একটু স্পেসিফিক, কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ওর আছে, সেইটা আমরা পড়বো। সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশন মানে আমরা জানি, সিম্পল মানেও আমরা জানি সহজ সরল। হারমোনিক মানে কি? হারমোনিক মানে হচ্ছে আমরা জানি হারমোনি ওয়ার্ডটার মানে কি, তোমরাই বলো। হারমোনি ওয়ার্ডটার মানে হচ্ছে যে কোনো কিছু খুব রুলস অনুযায়ী চলতেছে, অথবা একটার পর একটা প্যাটার্নে চলতেছে এবং প্যাটার্নটা ওরা মেনে চলে, এরকম সামথিং, এইটাকে হারমোনি বলা হয়। এখন সিম্পল হারমোনিক মোশন মানে হচ্ছে যেই ধরনের মোশনটা একটা হারমোনি মেনে চলে, একটা প্যাটার্ন মেনে চলে, সেটাকে সিম্পল হারমোনিক মোশন বলে। এখন সিম্পল হারমোনিক মোশনে যে প্যাটার্নটা ওরা মেনে চলবে সেটা হচ্ছে এইটা কিন্তু এক্স্যাক্টলি পিরিয়ডিক মোশনের মতোই। দ্যাট ইজ পিরিয়ডিক মোশনের সাথে মিলটা কোথায়? পিরিয়ডিক মোশনেও আমরা একটা টাইম পিরিয়ড মেনটেন করে চলতেছিলাম, এখানেও আমরা একটা টাইম পিরিয়ড মেনটেন করেই চলবো। তাহলে ডিফারেন্সটা কোথায় আছে দেখো। আমি কিন্তু সেকেন্ড পয়েন্টটা বলিনি, পিরিয়ডিক মোশনের যে ডিরেকশনের পয়েন্টটা সেটা এখানে খাটবে না, সেটা এখানে কেমন করে খাটবে আমি তোমাদেরকে বলি। সিম্পল হারমোনিক মোশনের সবচেয়ে আইডিয়াল যে এক্সাম্পলটা সেটা হচ্ছে একটা পেন্ডুলাম। পেন্ডুলাম কোথায় থাকে? ওই যে ওয়াল ক্লকগুলো যেটা দেখছো, যে ক্লক এখানে আর এরকম একটা জিনিস থাকে, এই যে এটাকে একটা পেন্ডুলাম বলে। এই যে পেন্ডুলাম, এই জিনিসটা নিচে এরকম এরকম করে, দ্যাট ইজ ওইটা কিন্তু পেন্ডুলাম, ঘড়ির নিচে যেটা থাকে। আচ্ছা, আমি এখানে ধরলাম এটা ঘড়ির সাথে লাগানোর উপরে আছে। প্রথমে পেন্ডুলামটা ধরো স্থির ছিল, তুমি এখন ঘড়িটাতে ব্যাটারি দাওনি, ব্যাটারি দেওয়ার পরে চলা শুরু করবে, তাহলে ব্যাটারি দেওয়ার আগে জিনিসটা স্থির ছিল, ভালো কথা। তারপর তুমি কেন ব্যাটারি দিলাম, ব্যাটারি দেওয়ার পরে এই পেন্ডুলামটা এখান থেকে আমি ধরলাম ফার্স্টে ডান দিকে যাবে, এখান থেকে ধরো এইখানে আসবে। আচ্ছা, তাহলে পেন্ডুলামটা উঠে এইখানে আসলো, তারপর উঠে এই পর্যন্ত গেল, এইটাই এর ম্যাক্সিমাম পয়েন্ট, ওর উপরে আর যায় না। তারপর এখানে আসার পরে সে আবার এইখানে ফেরত আসবে, ফেরত আসা মানে এই দিকে আসা শুরু করবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তারপর এই সেম ঘটনাটা আবার বাম দিকে হবে। এখন তাহলে আমরা বাম দিকে যাই, এখানে গেল, তারপরে এখানে গেল, এই। তাহলে জিনিসটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এই হচ্ছে। আমি এখানে প্রত্যেকটা পয়েন্টের নাম দিই এ বি সি ডি ই। এই যে দেখো, তাহলে শুরু হয়েছিল তোমার এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে কোথায় গেছে? ফার্স্টে বি পয়েন্টে গেছে, বি থেকে সি পয়েন্টে গেছে, সি থেকে তারপর বিতে আসছে, বি থেকে আবার এতে আসছে, দেন একইভাবে এ থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে, ই থেকে ডিতে আসছে, ডি থেকে এতে গেছে, এই এই হচ্ছে বেসিক। আচ্ছা, এখন টাইম পিরিয়ডের ব্যাপারটা হচ্ছে যে ও যে এ থেকে বিতে গেছে এবং বি থেকে সিতে গেছে, ইউজুয়ালি ঘড়িদের এরকম এখান থেকে এ থেকে বিতে, বি থেকে সিতে চাইতে ওদের টাইম লাগে 0.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে এখান থেকে এইখানে চাইতে টাইমটা লাগছে হচ্ছে 0.5 সেকেন্ড। আচ্ছা, এ থেকে সিতে চাইতে যদি 0.5 সেকেন্ড লাগে, সি থেকে এতে আসতেও ওদের সেম টাইম লাগবে, তাই 0.5 সেকেন্ড লাগবে। এখান থেকে এইখানে এটাও 0.5, ঠিক একই ব্যাপারটা। এখন আমরা বাম দিকে লিখবো, এ থেকে ইতে যাইতেও তার এই যে এ থেকে সিতে যেতে যেমন 0.5 লাগছে, এখন এ থেকে ইতে যাইতেও ওর 0.5 সেকেন্ডই লাগবে। তাহলে আমি দিলাম এখানে 0.5 সেকেন্ড, ঠিক ই থেকে এতে আসতো আবার 0.5 সেকেন্ডই লাগবে, ই থেকে এতে আসলো 0.5 সেকেন্ড। দেখো, একটা ফুল অসিলেশন কমপ্লিট করবে কখন? যখন সে ডান দিকে যতটুকু হয়েছে বাম দিকেও সেই সেমটা ঘটায় আবারও ইনিশিয়াল পজিশনে ফেরত আসবে। পেন্ডুলামের ইনিশিয়াল পজিশন ছিল এ, সে ডান দিকে সি পর্যন্ত যায়, এতে ফেরত আসছে, বাম দিকে ই পর্যন্ত যায়, এতে ফেরত আসছে। এই যে এরকম করে একবার আসবে, তার একটা ফুল অসিলেশন কমপ্লিট হবে। আচ্ছা, ফুল অসিলেশনে দেখো তো কতটুকু টাইম লাগলো। এ থেকে সিতে 0.5 সেকেন্ড, সি থেকে এতে 0.5 সেকেন্ড, তার মানে এ থেকে সি থেকে আসতে টোটাল লাগলো 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে এ থেকে ইতে গেল, ই থেকে এতে আসলো,
এইখানেও লাগলো তোমার টোটাল কত 0.5 এক সেকেন্ড, তাহলে এইখানে 1 সেকেন্ড, এইখানে 1 সেকেন্ড, টোটাল লাগলো 2 সেকেন্ড। দেখো, এবং এই ধরনের একটা পেন্ডুলামের টাইম পিরিয়ডকে 2 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড বলা হয়। এই যে 2 সেকেন্ডের ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি এখানে লিখি t = 2 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ড লাগে। এখন 2 সেকেন্ড তো লাগলো, 2 সেকেন্ডকে তুমি হাফ করো, তাহলে কত হয়? 1 সেকেন্ড 1 সেকেন্ড হয়। এই পেন্ডুলামটা তার টোটাল টাইম পিরিয়ডের অর্ধেকটা টাইম যেদিকে গেছে, বাকি অর্ধেকটা টাইম তার অপোজিট দিকে গেছে। এইটাই হচ্ছে পিরিয়ডিক মোশনের সাথে ডিফারেন্স। পিরিয়ডিক মোশনে যে পয়েন্ট থেকে মুভমেন্ট শুরু হয়েছিল, প্রতিবার আমরা সেই একই ডিরেকশন থেকে ওই পয়েন্টকে ক্রস করে গেছিলাম। কিন্তু সিম্পল হারমোনিক মোশনে তুমি একবার ধরো এ পয়েন্টটা হচ্ছে ওর স্টার্টিং পয়েন্ট, তুমি একবার যখন সি থেকে এর দিকে আসবা, তুমি তখন এ পয়েন্টকে ক্রস করবা এই দিক থেকে, কিন্তু যখন ই থেকে এটা যাবা, তুমি তখন একে ক্রস করবা এই দিক থেকে। এর টোটাল টাইম পিরিয়ড ছিল 2 সেকেন্ড। 2 সেকেন্ডের হাফ টাইম সে যে ডিরেকশন থেকে ক্রস করে, বাকি হাফ টাইম তার অপোজিট দিক থেকে ক্রস করে। দ্যাট ইজ, এইটাই হচ্ছে পিরিয়ডিক মোশনের সাথে ডিফারেন্স। পিরিয়ডিক মোশনে আমরা টোটাল টাইম পিরিয়ড একই ডিরেকশন থেকে ক্রস করছিলাম। সিম্পল হারমোনিক মোশনে আমাদের টাইম পিরিয়ডটা সেম আছে, কিন্তু টাইম পিরিয়ডের অর্ধেকটা আমরা যেই ডিরেকশন থেকে ক্রস করছি, বাকি অর্ধেকটা তার অপোজিট ডিরেকশন থেকে ক্রস করছি। অ্যান্ড এইটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স অফ সিম্পল হারমোনিক মোশন উইথ পিরিয়ডিক মোশন। এই তাহলে আমরা টাইপস অফ মোশন যেটা এগুলো পড়লাম আর কি, এই ধরনের এইগুলো দিয়ে ইউজুয়ালি তোমাদের এমসিকিউ খুব বেশি আসে এগুলো থেকে। আর একটা সিঙ্গল ক্লাসে তো আর সব টাইপের মোশন আসলে বোঝানো উচিত না, সব আসলে হয় না ওইভাবে, কারণ আরও কিছু টাইপস অফ মোশন 2-1টা আছে, ওগুলো আমি নেক্সট ক্লাসে আমাদের হবে। আর আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে যে আরও কিছু টাইপস অফ মোশন পড়া, অ্যান্ড টাইপস অফ মোশন পড়ার পরে অ্যাক্সেলারেশন কি অ্যান্ড ডিসিলারেশন কি, এগুলো পড়া। তোমাদের এরকম করেই আমার এই চ্যাপ্টারটা টোটাল 5টা লেকচার লাগবে, অ্যান্ড টোটাল 5টা লেকচারের মধ্যে আমি ট্রাই করব যতগুলো বইয়ের টপিক আছে, অ্যান্ড যেটা এক্সটেন্ডেড ভার্সনস যেগুলো লাগে, এক্সটেন্ডেড যদি কোনো আরও নলেজ লাগে বা এক্সটেন্ডেড কোনো অঙ্ক লাগে, সেগুলো তার সাথে কভার করে দেওয়ার আমার টোটাল 5টা লেকচারের মতো লাগবে। আজকে ফার্স্ট লেকচারটা এই পর্যন্তই। তো তোমাদের কোনো ধরনের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি এটার সলভ দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এই ছিল আজকের ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।